দীপক প্রধান কমার্শিয়াল সিনেমা না করেও এই মানুষটা একটা নর্মালি ফ্যামিলি ড্রামা একটি ফিল্মের মধ্যে যেরকম ধরনের স্টারডামটা দেখেছি আমরা, সে যদি কমার্শিয়াল সিনেমায় আবার ফিরে আসে, তার যে ভিতরে যে হিরো যে ব্যাপারটা রয়েছে সেটা যখন পর্দায় আবার ফুটে উঠবে, আমার মনে হয় যে দর্শকদের যে চিৎকার, যে সিটি হাততালি, সেটা যেন ভেঙে যাবে, হল যেন ভেঙে যাবে আবার। নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ রায়। এখন আমরা দেবের প্রধান বড়দিনে আপনারা জানেন 4টে সিনেমা রিলিজ করেছিল, তো ডাঙ্কি, সালার এবং কাবুলিওয়ালার যে রিভিউ আর কি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে আমি প্রধান সিনেমাটা দেখতে গিয়েছিলাম। কিন্তু দেখার সময় আমার কিছু সমস্যা হয়েছিল। আমি একটা কমিউনিটি পোস্টও করেছিলাম। আপনারা জানেন যে আমি বারবার করে বলি যে যখনই দেবের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে কোনো সিনেমা আসে বা মুক্তি পায়, বা জিতের যখন নিজস্ব প্রোডাকশন হাউস থেকে কোনো সিনেমা আসে, তখন অন্যান্য প্রডিউসারদের, বিশেষ করে আমাদের এখানকার বাংলা সব থেকে বড় যে প্রডিউসার রয়েছে, তাদের এরকম ধরনের কেন উঠে যায় আমি কিন্তু সত্যি বলছি জানি না। এবং দেখুন, কাবুলিওয়ালা খুব ভালো সিনেমা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, হয়তো বছরের সেরা সিনেমাগুলোর একটা। কিন্তু ঠিক এই সময়, মানে দেবজিৎ যে সময় যে ডেটে রিলিজ করে সিনেমাগুলো, ঠিক সেই ডেটেই তাদেরকে করতে হয়, এরকম ব্যাপারটা আর কি। এবারে না একটা বড়দিন রয়েছে, কিন্তু অন্য সময় বছরের কোনো অকেশন না থাকলেও তখন যখন সিনেমা আসে তাদের, তখনই তাদের কোনো না কোনো একটা ছবি নিয়ে চলে আসে। তো যাই হোক না কেন, এরকম একটা দুটো মাল্টিপ্লেক্স রয়েছে একটা শহরে, সেটা দুটো মাল্টিপ্লেক্সে দুটো শোই, 6টার পরে একটা, 7টার পরে একটা। তো আমরা আধা মফস্বল থেকে যারা বিলং করি, যারা ভোরবেলা উঠে সিনেমা দেখার জন্য দৌড় দিতে হয় আর কি, ট্রেনে করে, ভিড় ট্রেনে করে, তো সেখানে দাঁড়িয়ে আমাদেরকে 7টার মধ্যে বাড়ি ফিরতে হয়, নাহলে অনেক সমস্যা হয় আর কি বাড়িতে। তো সেখানে আমরা 7টার পরে শো কী করে দেখবো? যাই হোক না কেন, এবারে আমি বহু বছর পর লালি সিনেমা হলে গেছিলাম। লালিতে সিঙ্গেল স্ক্রিন আর কি, লালিতে বহু বছর পর আমি গেলাম, এবং ওখানে আজকে শেষ 11টার সময় একটা শো ছিল। আগামীকাল থেকে শ্যাম বাহাদুরের শো রিওপেন করা হবে, প্রধানের একটা করেই শো দেওয়া হবে। তো সিনেমাটা সেখানেই কিন্তু আমি উপভোগ করলাম। তো প্রধান আমার কেমন লাগলো, দেখুন, সব থেকে বড় কথা, আমি যখন রিভিউ করেছিলাম এর ট্রেলার বা পোস্টার, আমি বলেছিলাম যে এটা একটা সেফ গেম। মানে দেবের ক্ষেত্রে দেব জানে যে বছরে সে যদি 3টে সিনেমা করে, তো একটা সিনেমা সে এরকম ধরনের একটা কাজ করবেই। ফ্যামিলি অডিয়েন্স, যেখানে এর আগে টনিক বা প্রজাপতির মতো সিনেমাগুলো অল টাইম ব্লকবাস্টার বা সুপারহিট হয়েছে, সেখানে কিন্তু অভিজিৎ সেন, বিশেষ করে অভিজিৎ সেন, অতনুল রায়চৌধুরী, এদেরকে দিয়ে সে আরেকটা, এদের যে একটা কম্বিনেশন রয়েছে না, এবং পরাণবাবুর সাথে দেবের যে একটা অদ্ভুত একটা ভালো কম্বিনেশন, তো এগুলোকে দিয়ে না লোকে যে ইমোশনাল যে ব্যাপারটা, সেটাই কিন্তু দেব ঘা করার চেষ্টা করে। এবং দেব না এই মানুষের এই নার্ভটা, আমাদের বাঙালিদের যে নার্ভ আর কি, সে বুঝে গেছে খুব ভালোভাবে। সেহেতু তার সিনেমার মধ্যে সে সমস্ত রকম এলিমেন্টস রাখার চেষ্টা করে আর কি, এবং সেই এলিমেন্টসগুলো কিন্তু দারুণভাবে কাজও করে আমাদের কাছে। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু প্রধান ডিসেন্ট ভালো একটা, খুব সুন্দর একটা ছবি লেগেছে। এবং এই সিনেমাটা আমার মনে হয় যে যে ধরনের অডিয়েন্সই দেখুক না কেন, ছোট থেকে বড় অবধি সবাই গিয়ে সিনেমাটা উপভোগ করতে পারবেন, এবং এই সিনেমাটা তাদের সবার কিন্তু ভালো লাগবে। মানে এরকম শীতের আমেজে এই ধরনের ছবিই কিন্তু বাঙালি বারবার করে চান। তো কাবুলিওয়ালা এবং প্রধান দুটো সিনেমায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেও অলরেডি, এবং লং রানে গিয়ে কিন্তু আমার মনে হয় যে ডাঙ্কি তো অলরেডি গ্রাফটা নিচের দিকে, এবং সালারের যে একটা ব্যাপার ক্রেজ রয়েছে সেটা এখন কমে যাবে। তারপর কিন্তু লং রানে গিয়ে কাবুলিওয়ালা এবং আমাদের প্রধান দুটো সিনেমা কিন্তু ভালো পরিমাণ একটা বিজনেস করে নিয়ে আসবে। এই সিনেমার ক্ষেত্রে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো, আগে যে দুটো সিনেমা ছিল টনিক এবং প্রজাপতি, সেই দুটো সিনেমার ট্রিটমেন্ট যেরকম ছিল সেই রকম ট্রিটমেন্টই রাখা হয়েছে, কিন্তু পুরোপুরি যেরকম আপনারা যেটাকে বলেন সিরিয়াল কেন্দ্রিক যে সিনেমাগুলো, সেরকম কিন্তু নয়। এই সিনেমার মধ্যে কিন্তু একটা গল্প রয়েছে, কিছুটা কিন্তু এখানে কমার্শিয়ালভাবে দেবকে প্রেজেন্ট করা হয়েছে, কিছুটা সিনেমার ট্রিটমেন্টের মধ্যে কিন্তু কমার্শিয়াল ব্যাপার রয়েছে, এবং এই সিনেমার মধ্যে কিন্তু একটা সোশ্যাল মেসেজও দেওয়ার চেষ্টা করা হয়, যেটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। এবং অভিজিৎ সেন, আমরা এর আগেও দেখেছি তিনি খুব সুন্দরভাবে গোটা বিষয়টা কিন্তু এক্সিকিউশন করতে পারেন। একদিকে তিনি ইমোশনকে খুব সুন্দরভাবে রেখেছেন, গোটা সিনেমার মধ্যে ক্যারেক্টারগুলোর মধ্যে খুব সুন্দর বন্ডিং রয়েছে। আপনি যদি দেখেন, এখানে একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে ছোট্ট করে, যেটা সৌমিত্রিষা দেবের মধ্যে রয়েছে, এটা নিয়ে আমি আলাদা করে বলবো। অন্যদিকে আপনি যদি দেখেন, যেখানে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল রয়েছে, পলিটিক্যাল অ্যাঙ্গেলকে রাখা হয়েছে, ফানি মুভমেন্ট প্রচুর রয়েছে এখানে, হাসতে হাসতে আপনারা পাগল হয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর করে একটা ফানি মুভমেন্ট রয়েছে। তো সব কিছু মিলিয়ে দর্শকরা যেভাবে এন্টারটেইন চান আর কি, সেভাবে কিন্তু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করা হয়েছে, এবং সব কিছু দিক থেকে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা কিন্তু ছবি হয়েছে। তো প্রধানের যদি গল্পটা নিয়ে আমরা আলোচনা করি, এখানে আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছিলেন যে দীপক প্রধান, সে বিয়ের পরপরই তার অফিসের ডিউটি নিয়ে, পুলিশ অফিসারের চার্জ নিয়ে সে ধর্মপুর বলে নর্থ বেঙ্গলে আসে। তো সেখানে একটা পলিটিক্যাল রাজ চলছে, পঞ্চায়েত
প্রধান যে ক্যারেক্টারটা অনির্বাণ চক্রবর্তী নিজে প্লে করছেন, তো তার ক্যারেক্টারটা এখানে বিভিন্নভাবে নিজের সমস্ত কিছু নিজের দখলে রেখে দিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে দীপক প্রধান আসার পরে এই বদলটা কি সম্ভব হবে গ্রামে, এবং মানুষ এতদিন ধরে এখানে অন্যায় সহ্য করে আসছেন, সে কি ন্যায় বিচার দিতে পারবে? তার সাথে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা গোটা সিনেমার মধ্যে কীভাবে জড়িয়ে রয়েছে, তার নিজস্ব কিছু এখানে বিপদ রয়েছে, তার নিজস্ব কিছু এখানে সমস্যা রয়েছে, তার পারিবারিক কিছু সমস্যা রয়েছে, তার নিজের জীবনে কিছু সমস্যা রয়েছে, সেগুলোকে কাটিয়ে দীপক প্রধান কি তাকে মানুষের সামনে তুলে ধরতে পারবে, এবং শেষ অবধি গোটা সিনেমাটা কোন দিকে মোড় নেবে সেটা জানার জন্য আপনাদের কিন্তু হলে গিয়ে প্রধান সিনেমাটা দেখে আসতে হবে। এখানে অনেক কটা ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারে একটা করে গল্প রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে সুন্দরভাবে ইউজ করা হয়েছে। এখানে দেব এবং সোহম তাদের দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু দেখার মতো, এবং সব থেকে বেশি পরিমাণে আশ্চর্য হয়েছে, যেটা পজিটিভ পয়েন্টে বলতেই হয়, সেটা হলো এখানে অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা আছে, সেগুলো আপনি যদি দেখেন অনির্বাণ চক্রবর্তী এর আগে কি ধরনের কাজ করেছেন, তার কাজে তাকে আমরা হিরো হিসেবে দেখে এসেছি, একেন বাবুর ক্ষেত্রে হিরো হিসেবে দেখে এসেছি, টুকটাক তিনি কাজ করেছেন, নেগেটিভ কাজে সম্ভবত তিনি এই প্রথম করছেন। তো এই যে তার ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টার হওয়া সত্ত্বেও তাই কিন্তু তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সে একটু ফানি, সে মানুষকে হাসাতে ভালোবাসে, তার মধ্যে ব্যাপারটা রয়েছে আর কি, সেগুলোকে কিন্তু অভিজিৎবাবু কিন্তু বাদ দেননি, পরিচালক কিন্তু বাদ দেননি। তার ক্যারেক্টারটা নেগেটিভ হওয়া সত্ত্বেও তার চরিত্রের মধ্যে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে, দর্শক কিন্তু তার ক্যারেক্টারটা দেখে অবশ্যই তার রাগ হবে, কিন্তু তার মধ্যে সে কিন্তু মজাও পাবে। তো তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে কিন্তু লেখা হয়েছে, তাকে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটা দেব আর সোহমের যে জুটিটার কথা বলছিলাম, বহুদিন পর তাকে আমরা অনস্ক্রিন পর্দায় দেখতে পেলাম, তাদের দুজনকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই সিনেমাটার ক্ষেত্রে সিনেমাটার অনেক জায়গায় কিন্তু সিনেমাটা টেনে নিয়ে গেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় আবার নিজে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার জাস্ট দেখার মতো, দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায় দুজনের জুটি টনিকের পরে মানে আবার এসেছে, এবং আবার কিন্তু মানুষের মনকে জয় করে নিয়ে যায়। এই সিনেমার ক্ষেত্রে গল্পটাই কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউশন করেছেন পরিচালক। ইন্টারভেলের আগে অবধি চরিত্রগুলো নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করছে, এলাকাটাকে খুব ভালোভাবে চিনছে দীপক প্রধান, সে পুরো বিষয়টাকে সামাল দিচ্ছে একদিকে, তার অন্যদিকে পরিবারকে সে সামলাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের যে সম্পর্ক সেগুলো কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং ইন্টারভেলের পরে আমরা যেখানে মেন ঘটনাটা দেখতে পাচ্ছি আর কি, টুইস্টগুলো রয়েছে পরপর পরপর, তো সেটা কিন্তু ইন্টারভেলের পরে রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু দুটো পার্টকে এখানে পরিচালক বাবু কিন্তু সাজিয়েছে। এবার এই সিনেমাতে বিজিএম এর কাজগুলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ জাস্ট অনবদ্য, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেরকম দরকার ছিল সেভাবে ইউজ করা হয়েছে। গানগুলো খুব সুন্দর, বেশি গান নেই কিন্তু টাইটেল ট্র্যাকটা আমার ভালো লেগেছে, এবং একটা রোম্যান্টিক ট্র্যাক রয়েছে সৌমিত্রিষার সাথে, সেই রোম্যান্টিক ট্র্যাকটা শ্রেয়া ঘোষালের গলা, সেটা কিন্তু শুনতে খুব ভালো লাগছে। সিনেমাটোগ্রাফির কাজ উত্তরবঙ্গের নর্থ বেঙ্গলের যে দৃশ্যপটগুলো রয়েছে ধর্মপুরের, সেই দৃশ্যপটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর কি। খুব অল্প দিনে সম্ভবত শুটিং হয়েছে, খুব কম খরচে শুটিংটা করা হয়েছে, কিন্তু দেখে কিন্তু আপনার কোথাও মনে হবে না যে চিপ কোয়ালিটির কিছু ইউজ করা হয়েছে, ঠিক আছে। এটা ভিএফএক্স এর একটা কাজ ছিল, সম্ভবত ওইটা মনে হয় ভিএফএক্স এর কাজ, আগুন ধরে যায় গ্রামে আর কি, তো সেই কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউশন করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু প্রধান খুব ভালো একটা কাজ মনে হয়েছে। যে নেগেটিভ পয়েন্টের কথা বলি, দেখুন এখানে নেগেটিভ পয়েন্ট বলতে আমার মনে হচ্ছে যে ফার্স্ট হাফটা কিছুটা ক্ষেত্রে ওখানটা একটা টেনে হিচড়ে বড় করা হয়েছে, কিছু ক্ষেত্রে সেটা মনে হচ্ছে কিছু কিছু জায়গায় সেটা যদি ল্যাক করে, এবং সৌমিত্রিষার যে অভিনয় আর কি, সেটা আমার আহামরি কিছু লাগেনি। অন্যান্য যদি অভিনয়ের কথা বলি, দেবের যে অভিনয় আর কি, দেবের অভিনয় কিন্তু যথেষ্ট ভালো, এবং দেব এখানে সংলাপগুলো খুব ছোট ছোট রাখার চেষ্টা করেছেন আর কি। তো সেক্ষেত্রে সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, অন্যান্য ক্যারেক্টারগুলো কিন্তু সেই জায়গাগুলোকে পূরণ করে নিয়েছে আর কি। এবং দেবকে যেটুকু জায়গা দেওয়া হয়, দেব যেটুকু জায়গায় রয়েছেন প্রত্যেকটা জায়গা কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার ওই যে বললাম যে স্টারডাম যে ব্যাপারটা আর কি এই সিনেমার মধ্যে, সেটা কিন্তু ফুটে উঠেছে, আবার কিন্তু ফুটে উঠেছে। আর সবার অভিনয় দারুণ, মমতা শঙ্কর বলি, পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ বাবুর যে ফানি মুভমেন্টগুলো রয়েছে, খরাজ বাবু, কাঞ্চন মল্লিক আর অনির্বাণ বাবুর অবভিয়াসলি নেগেটিভ রোল তো দুর্দান্ত হয়েছে। কিন্তু এখানে সৌমিত্রিষার অভিনয় আমার আহামরি কিছু মনে হয়নি, তার ক্যারেক্টারটাকে না সেভাবে লেখা হয়নি, তার ক্যারেক্টারটার সাথে দেবের যে একটা বন্ডিং, দুজনের স্বামী স্ত্রী, সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আরেকটু ভালো করে যদি ফুটিয়ে তোলা যেত, তাহলে কিন্তু সিনেমাটা মানে লাভ অ্যাঙ্গেলটাও কিন্তু আরো দুর্দান্তভাবে ফুটে উঠতে পারতো। যাই হোক না কেন, সবকিছু মিলে আপনার যদি বড়দিনে বাংলা সিনেমা দুটোই দেখতে চান, অবশ্যই আপনারা হলে গিয়ে দুটো সিনেমাই দেখে আসুন, দুটো সিনেমাই কিন্তু আপনাদের ভালো লাগবে। আর সেরা সিনেমা, বছরের সেরা সিনেমা নাকি সিনেমা নয়, সেটা আমি যখন লিস্ট করব তখন অবশ্যই সেখানে বলবো। তবে হ্যাঁ, সেরা 3টে সিনেমার মধ্যে কিন্তু একটা প্রধানকে কিন্তু সেখানে রাখতেই হয়। যাই হোক না কেন, আপনারা জানাবেন আপনাদের প্রধান কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটা যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।